তো হ্যালো বন্ধুরা, রাধে রাধে জানাই। ভিডিওটা আমি শুরু করতে চলেছি। আজকের একটা বিষয় হচ্ছে, ভিডিওটা কেন আমরা কি বিষয়ে তৈরি করছি, মানে আমি সেই বিষয়টা আমি বলছি। এই বিষয়টা হচ্ছে, আমাদের জঙ্গলমহলে খুব সুন্দর সুন্দর কিছু বৈচিত্র্য আমরা দেখতে পাই, যেগুলোর মধ্যে প্রধান হচ্ছে এখন আমাদের এই শীতকালে যেটা আমরা প্রচুর, মানে খুব সুস্বাদু একটা জিনিস আমরা পাই। সেই জিনিসটা হচ্ছে, আমরা এই খেজুর গাছ থেকে যে রসটা আমরা সংগ্রহ করে সেটাকে গুড়ে রূপান্তরিত করা হয়। আর গুড়ে রূপান্তরিত থেকে সেখান থেকে পাটালি, মিশ্রি বা বিভিন্ন ধরনের সুস্বাদু জিনিস আমরা দেখতে পাই। আর সেটা এতটাই যে সুস্বাদু হয়, সেটার বলে বোঝানোর নেই। যারা খেয়েছে তারাই জানে। আজকে সেই পানা খেতে আমরা আজ এসেছি এক দাদুর মহলের দিকে। তো দেখতে পাবে আজকে জিনিসটা কি। আর আমি দেখাচ্ছি যে হচ্ছে সেই উনুনটা, যেখান থেকে এই রসগুলোকে আগুনে সেই টেম্পারেচারে, হাই টেম্পারেচারে এইগুলোকে পুড়িয়ে পুড়িয়ে এটাকে এক আঠালো ধরনের জিনিস তৈরি হয়ে যায় এটা থেকে, যেটা হলে তারপরেই গুড় থেকে পাটালি, বিভিন্ন ধরনের মিষ্টি জিনিস আমরা পাই। আজ যে এগুলো বানায় তার মুখ থেকে কিছু শুনবো। কালকে জিরান। ও, এইটা তো টক হবে। খেতে ভালো লাগবে না। যে বন্ধুরা দেখতে পাচ্ছে, এই যে খেজুর রসগুলো নিয়ে আসছে, এগুলো থেকে গুড় তৈরি হয়। আজ ভালো লাগবে না হন্দলা কে খাবে কে খাবে এরকম না, এরকম তো টক হবে তো এটা। আগুরা এগুলো টক হবে। এটা টক হবে, জিরান একটা মিষ্টি হয়। জিরানোটা মিষ্টি। এই যে প্রথমে যে রসটা সংগ্রহ করছে, সেটাকে ভালোভাবে ছেঁকে সেটাকে উনুনের উপরে ঢালা হচ্ছে। কি বলছি? হ্যাঁ, খা খা। আরও আনতে বাকি আছে নাকি? না, আজ আর বাকি নেই। গাছ আমরা তো খাবো, খাই দেবো। ওদের মিষ্টি লেগেছে। লেগেছে। পারবে না, টক হয়ে যাবে। আরো লেবি না কি হলো? পারবি না। বাবু খাবে নাকি? টক হবে তো জিনিসটা। হ্যাঁ, টক হবে। তাহলে খাওয়াবো না। কালকে এক দু গ্লাস খাইবে। আমি তাহলে বলবে সবাই ঢেলে দিলে, আমি জানাই দিলাম। না না না, ওটা না। আমি এসেছি ভিডিও করবো, একটু জানবো। আচ্ছা আচ্ছা। মানে ভিডিও করে ছাড়বো এগুলো। আমাকে একটু বলে দেবেন কি করে তৈরি করছো ভিডিওটার মাধ্যমে। এখন ওই জাল দিয়ে হবে, ফুটানো হবে। তার আগে কি করা হয়? তার আগে গাছ ঝুড়া হয়, ছাঁচা হয়, হ্যাঁ, এই টাঙ্গা হয়। আচ্ছা। এখন ওই জাল আচ্ছা, দিয়ে এখন যখন গুড় হলো তখন ঘষে ঘষে গুড় করা হবে। হ্যাঁ, ঘষতে হবে, ঘষিয়ে গুড় হবে। আচ্ছা,
তোমার মায়ের মা হিন্দি কার ঘর? বিজয় জানো মামার বেটা ভাই, হ্যাঁ হুদুম মামার বেটা ভাই। হদরম যাদুন আর বিজয় কালের বেটা আমাদের জামাই হয়। ভাগ্নিকে দিয়ে আছে একটা সেই মাঝে মামার এখন এটাতে জাল দেওয়া হবে, জাল দেওয়ার পরে তাহলে কোথায় থাকো তুমি এখন? ধান দিচ্ছি তো হয়ে যাচ্ছে তো, সোনা ভরা। বড়গুলো নেই নেই গেল দুটো ভেঙে করে ভরাবে। কালি লাগবে কাপড় জেলটা রাখিয়েছি এখানে, ওটা কোথায় নিচে দেবো। বলতে হবে নাহলে ছাড়া আছে না, নাই হলে আনতে হবে। কোথায় যাবে আনতে, সামনে ছাড়া নেই। সামনে জ্বলতে দেখতে আপনি জোরে জোরে চলে যাও। হ্যালো জোরে জোরে চলে যাও, কাট দিয়ে আসি। মেঘ পরিষ্কার থাকলে মেঘটা তো ঠিক নাই। জল ফেলে টিপ কলার বোরিং যেতে হইতো না আমার বোরিং যেতে হইতো না। তো ফ্রেন্ডস, বাকি ভিডিওটা আমি পার্ট 2 দেখাবো, কেননা আজকে সব কিছু নামানো হয়ে গেছে। আর কীভাবে সেই খেজুর রসটা সংগ্রহ করা হয় সেটা আমি পরে বাকি ভিডিওতে আমি দেখিয়ে দেবো। আর একটা স্বাভাবিক গাছকে ছেঁচে ডালগুলো ঝুড়ে কীভাবে সেই খেজুর রসটা পাওয়া যায়, সংগ্রহ করা যায়, সেগুলো সব দেখাবো। তো এখনো মতন ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। রাধে রাধে, সবাই ভালো থাকবেন।